হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি একটু বাইরে। তো কোথায় যাচ্ছি বলো তো? আমি এখন যাচ্ছি একটু বাজারে। আমি আজকে বাড়িতে হেয়ার ট্রিটমেন্ট করবো, কারণ দুর্গাপূজা চলে আসলো। দেখো একটা জিনিস নিতে যাচ্ছি। আর দেখো আমি কিন্তু বাইরে বেরিয়েও পড়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি যা যা লাগবে সব কিনে নিয়েছি। তো দেখো আমি কিন্তু এসব বাজার করেছি। আর দেখো এখানে কিন্তু শ্যাম্পু নিয়েছি, আমার আর মায়ের শ্যাম্পু, কফি আর হচ্ছে হেনা। তো আমি আজকে হেনা করব। তো দেখো আমি কিন্তু এসে পুরোনো জামা পরে নিয়েছি, কারণ ভালো জামা পরলে কিন্তু দাগ ভরে যাবে। তাই পুরোনো জামা পরার চেষ্টা করবে সবাই। তো তারপরে দেখো এখানে কিন্তু আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি। তো ওটা করার জন্য হচ্ছে উষ্ণ গরম জল লাগবে। তো দেখো তারপরে এখানে আমি কিন্তু আবার বাটি নিয়ে নিয়েছি। তো বাটির মধ্যে আমি কিন্তু হেনাটা ঢেলে নিচ্ছি। আমি কিন্তু এখানে ময়ূরী হেনা ইউজ করছি। আমি কিন্তু প্রত্যেকবার ব্ল্যাক কালার করি। আমি ভাবলাম যে তাহলে এবার একটু অন্য কালার করা যাক। তা আমি এখানে হচ্ছে বার্গেন্ডি কালার ইউজ করছি এবার। তো ফার্স্ট টাইম করছি, জানি না কেমন কালার হবে। তো দেখো এখানে তারপর আমি দই নিয়ে নিচ্ছি। তো হচ্ছে দই 3 চামচ মতো নিয়ে নেবে। আর তোমরা যদি হালকা ব্রাউন বা রেড শেড পেতে চাও, তাহলে এই কালারটা করো, বার্গেন্ডি কালারটা করো। এটা খুব ভালো। তো আমি এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দই দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি ডিম, আর দিয়েছি ভিটামিন সি ক্যাপসুল দুটো। আর হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে উষ্ণ গরম জল। তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব এখন মিক্সড করব। তো আমি কিন্তু পুরো ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি। তো হচ্ছে আমার আর দই তো তোমরা জানো কতটা উপকার। আর ডিমও কিন্তু হচ্ছে আমাদের চুলের জন্য অনেকটা ভালো। আর দইও ভালো, দই দিলে কিন্তু হচ্ছে চুল সফট হয়, সিল্কি হয়। তো তোমাদেরকে আমি দেখাবো যে আমার চুলটা কতটা সফট বা সিল্কি হয়েছে। তো তোমরা দেখো এখানে কিন্তু সবাই ভালো করে মিক্সড করছি। তো এরকম করে ভালো করে মিক্সড করে নেবে। আর হচ্ছে তারপরে ভালো করে অ্যাপ্লাই করবে চুলে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। তো এটা আমি এখন চুলে অ্যাপ্লাই করব। আর এটা কিন্তু না গাঢ় না পাতলা, একদম কিন্তু মিডিয়াম করবে, যাতে চুলে হচ্ছে লাগাতে সুবিধা হয়। তো দেখো আমি কিন্তু এরকম হচ্ছে করেছি। তো এটা আমি এখন চুলে অ্যাপ্লাই করব। তো আমি কিন্তু পুরো ঘরোয়া পদ্ধতিতে করেছি। তো হচ্ছে অনেকে দোকানে যায়, পার্লারে যায় স্পা করার জন্য। তো আমার কাছে অত টাকা নেই, তাই আমি হচ্ছে ঘরেই করছি। তো এবার পুজোতে সবাই কিন্তু হচ্ছে পার্লারে যাচ্ছে স্পা করতে, কেরাটিন করতে, অনেক কিছু করতে। তো আমি কিন্তু যাইনি, আমি কিন্তু হচ্ছে বাড়িতেই করছি। তো দেখতে পেলে আমি কিন্তু এখানে চিরুনি করে নিলাম। তো ওটা অ্যাপ্লাই করার আগে ভালো করে আগে চিরুনি করে নেবে। তারপরে দেখো এখানে কিন্তু আমি হচ্ছে অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছি। তো আমি একা পারবো না, ওই জন্য মা আমাকে হচ্ছে করে দিচ্ছিল এখানে। তো দেখো আমার এখানে হচ্ছে করা কমপ্লিট, মানে চুলে লাগানো কমপ্লিট। তো হচ্ছে এটা এখন রেখে দিতে লাগবে হচ্ছে 30 থেকে 35 মিনিট কি 40 মিনিট। তারপরে এটা হচ্ছে ওয়াশ করে নিতে লাগবে। তো দেখো এখানে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি চুলটা। তো এটা কিন্তু হচ্ছে রেখে দিবে একদিন, চুলটা ধুয়ে পরের দিন হচ্ছে শ্যাম্পু করবে। এটা যদি একদিন চুলে রেখে দাও ধুয়ে, তাহলে কিন্তু চুলটা আরো ভালো হবে। তো আমি কিন্তু এরকম করেই হচ্ছে এটা ইউজ করি। তো তোমরা এরকম করে ইউজ করবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে চুলটা ধুয়ে নিচ্ছি। তো চলো তারপরে আমি হচ্ছে এটা একদিন রেখে দিয়েছিলাম। পরের দিন আমি হচ্ছে তোমাদেরকে এখন দেখাবো। আর আমার কিন্তু ধুতে ধুতে কিন্তু চুলটা আমার অনেকটা সফট অ্যান্ড সিল্কি লাগছিল। তো দেখো আমি এখানে পরের দিন হচ্ছে আমি শ্যাম্পু করে নিয়েছি। আর শ্যাম্পু করার পর দেখো আমার চুলটা কিন্তু এরকম হয়েছিল। দেখো কতটা হচ্ছে সিল্কি হয়েছিল আর কতটা হচ্ছে বাউন্সি লাগছে দেখতে। আর অনেকটা কিন্তু সফট হয়েছিল। তো তোমরা হচ্ছে পুজোটাকে এরকম করে, যদি তোমাদের কাছে টাকা না থাকে বা তোমরা যদি পার্লারে যেতে না চাও, তাহলে এগুলো দিয়ে অ্যাপ্লাই করবে, তোমাদের চুলে কিন্তু ভালো হবে। তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে বা নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।